আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যখন শীত ছিল, এখন তো শীত কমে গেছে। কয়েকদিন আগে যখন অনেক শীত ছিল, তখনকার ভিডিও এটা। শীতকালে মানেই হচ্ছে পিঠা উৎসব। মানে প্রচুর, প্রচুর পিঠা রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় পিঠা আর পিঠা। যদিও আমি পিঠার ফ্যান না। বাট এত পিঠা, পিঠা কেন করতেছি? কারণ হচ্ছে আজকে আমি এখন রেডি হচ্ছি পিঠা উৎসবে যাওয়ার জন্য। এটা আমার একটা ইনভিটেশন ছিল আমার কলিগের পক্ষ থেকে। সে হচ্ছে আমাকে ইনভাইট করছিল লায়ন্স ক্লাবের পিঠা উৎসবে যাওয়ার জন্য। আপু হচ্ছে অনেকদিন ধরেই লায়ন্স ক্লাবের একজন সদস্য, প্রায় সেই ছোটবেলা থেকেই। তো উনাদের ক্লাবে যখন এরকম পিঠা হচ্ছে আর আমি ঢাকাতে এই ধরনের অনুষ্ঠানে কখনো যাই নাই। সো উনি হচ্ছে আমাকে বলছে, "আচ্ছা ঠিক আছে আপু আপনি চলেন আমার সাথে। আমরা অনেক মজা হবে। তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন নতুন, নতুন অনেক পিঠা খাইতে পারবেন।" যদিও আমি পিঠা ফ্যান না। যাই হোক আজকে হচ্ছে আমি আমার সেই ডেনিম স্কার্টটা পড়ছি। যদিও পিঠা উৎসবের থিম ছিল হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি। আর আপুকে এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ পুরা পরী লাগতেছিল। আ আপু শাড়ি পরছিল। আমার আপুর শাড়ি পরা দেখে আমারও মনে হচ্ছে ইস আমিও যদি শাড়ি পরতে পারতাম। বাট আমি আসলে অনেক বছর শাড়ি পরি না। লাস্টে কবে শাড়ি পরছি সেটা আমার মনেও নাই। সো আমি এখন আবায়া পরার পর থেকে আমি আবায়াতেই কমফোর্টেবল তাই আমি হচ্ছে আবায়া পরলাম। বাট ব্লাক কালারের ওরকম অরেঞ্জ কালারের ওরকম আবায়া আমার একটা ছিল বাট আমি ভুলে গেছিলাম। তো আমি হচ্ছে এটাই পড়ছি। তো যাই হোক আমরা হচ্ছে চলে আসছি আগারগা লায়ন্স ক্লাবের পিঠা উৎসবে। এটা বাইরে হচ্ছে ফার্স্ট এই ঢোকা এন্ট্রান্স এ এটা এরকম একটা সাজানো ছিল। এখানে এসে জাস্ট ফটো বুথের মতো সবাই ছবি-টবি তুলতেছিল। তো যাই হোক এরপরে এখনো কেউ তেমন আসে না। স্টলগুলো জাস্ট সাজানো হচ্ছিল। বিকাল থেকেই আরকি পিঠা উৎসব শুরু। সন্ধ্যা রাত পর্যন্ত মানে আফটার ডিনার এটা চলতে থাকবে। তো আমরা হচ্ছে একটু দুপুর, দুপুর চলে গেছিলাম। তো ফটোগ্রাফার যেহেতু তাড়াতাড়ি আসছিল তো আমরা হচ্ছে আমি আর আপু কয়েকটা ছবি তুলে নিলাম। আ একটু ছাদে যেয়ে তারপরে বিভিন্ন জায়গায় যেয়ে তো যাই হোক ফটোশুট করা শেষ করার পর এবার দেখলাম যে স্টলের গুলো সাজানো হচ্ছে সবাই পিঠা। কেউ পিঠা কিনে আনছে, কেউ বানায় আনছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপুর মানে আমার কলিগ আপুর আ বোনের একটা স্টল ছিল। সেটা হচ্ছে এইটা স্টলটা। এটা হচ্ছে সাজাতেছিল। তো এরপর আরো পাশের সব স্টল মোটামুটি প্রায় ১২ টা ৯ টা থেকে ১০ টা ১২ টার মতো এরকম স্টল ছিল। এই যে হচ্ছে আপুর স্টল। আপুর সব পিঠাগুলা মাশাআল্লাহ হাতে বানাইছে। আপু মানে আপুর বড় বোন উনি যে এত ট্যালেন্টেড আর এত মানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক মানে ট্যালেন্টেড একজন মানুষ। তো উনি এই পিঠাগুলো সব উনার হাতে বানাইছে। আর বাকি যে স্টলগুলো কেউ কিছু, কিছু হাতে বানাইছে, কেউ কিছু কিনে আনছে। আ তো এই আরকি। বাট একসাথে এত, এত, এত পিঠা রে ভাই মানে কোনটা রেখে আপনি কোনটা খাবেন, কোনটার আপনি নাম জানেন। আমি তো ২-১ টার নাম ছাড়া আর কিছু জানি না বেসিক কারণ আমি পিঠা ভক্ত না। যাই হোক ওই পাশে সবাই সাজাচ্ছিল। এর পাশে হচ্ছে আপু আমাকে কফি এনে দিছে। তো আমি হচ্ছে ফার্স্ট এ কফি খাচ্ছিলাম। এখনো পিঠা খাওয়া শুরু করি নাই। যখন খাবো তখন আপনাদের ক্লোজলি দেখাবো পিঠাগুলো কি, কি পিঠা ছিল। তো যাই হোক এখানে স্টিল সবাই সাজাচ্ছে। একেকটা স্টল, একেকটা থিম। মানে এখানে যেহেতু 1st, 2nd, 3rd একটা কম্পিটিশন চলতেছিল, তো মানে বুঝতেছি নে যে কত ধরনের পিঠা দিয়ে তারা আর স্টল যে যেরকমভাবে সাজায় পারে। তো এরপর হচ্ছে বাউল গানেরও অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। একজন শিল্পী দেখলাম দোতারা, একতারা হাতে হচ্ছে বাউল গান গাইতেছিল। আর এখানে অলমোস্ট সবাই হচ্ছে স্টলগুলো সাজায় ফেলছে। এটা একটা এটার থিম ছিল হচ্ছে অরেঞ্জ, আরেকটার থিম ছিল হচ্ছে ইয়েলো। তো এরকমভাবে ওরা হয়তোবা ট্রাই করছে। এই আ স্টলটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছিল। আর এটা আরেকটা এটা দেখেন ইয়েলো করে কি সুন্দর করে সাজাইছে। ভাই এরা একেকজন মানে এত ট্যালেন্টেড মানে দেখেন কত, কত পিঠা। কেউ বানায় আনছে, কেউ কিনে আনছে। অনেক ধরনের ছিল। মানে ভর্তা থেকে শুরু করে চিতই পিঠা মানে বেসিক থেকে শুরু করে আমি আসলে নামও জানি না। এটা হচ্ছে আপুর স্টল। মানে আপুর আমার কলিগের বোনের স্টল। তো এখানে উনি মুড়িও ভেজে আনছে। মাশাআল্লাহ মানে এইসব পিঠা আমার কলিগের বোন পুরা নিজে হাতে বানাইছে। তার একটাও কেনা না। তো এই আরকি। এই আমি ঘুরে, ঘুরে সব দেখতেছিলাম। আর এত, এত পিঠা মানে এটা তো খাওয়া অসম্ভব। সব পিঠা তো খাওয়া সম্ভব না। এরপর আবার ডিনারও ছিল। মানে এত পিঠা খেয়ে কে ডিনার করবে ভাই এই অনুষ্ঠানে? যাই হোক, এরপর আমরা কিছুক্ষণ গান-টান এনজয় করলাম, বাউল গান। এগুলা আসলে সচরাচর দেখা যায় না ওরকম। ছোটবেলায় ২-১ জায়গায় দেখতাম। এখন আর তেমন দেখা-টেখা যায় না। এরপর হচ্ছে
আ একটু মানে কথা বলার মানে স্টেজে সবাই ডাকলো মানে সবাই উঠলো। তো এরপর হচ্ছে আমরা পিঠা একসাথে নিয়ে আমরা অনেকজন গেছিলাম যেহেতু। সো পিঠা আমরা একসাথে সবাই নিয়ে তারপর একটু করে সবগুলো ট্রাই করতেছিলাম। কারণ এত পিঠা তো একটা খেলে পুরাটা খেলে ২-৩ টা পিঠা বেশি খাওয়া যাবে না। তো এটা ওটা থেকে একটু করে আমরা সব ট্রাই করলাম পিঠা। অনেক মজা হইছে ভাই। এরপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো, নাচও ছিল। তো এই মেয়েটা হচ্ছে একটা মেয়ে নাচছে আলাদা, একটা ছেলে নাচছে। তো এই মেয়েটার নাচটা অনেক সুন্দর ছিল। এরপরে ছেলেটার নাচও ভালো ছিল। আমরা অনেকক্ষণ নাচ এনজয় করলাম। তো এরপর হচ্ছে নাচটা দেখে তারপর ডিনার না করে বাসায় চলে আসছি। তো এই ছিল আমার আজকের পিঠা উৎসবে যাওয়ার গল্প। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।